हज़रत शेख ज़करिया रहमतुल्लाह अलैह फरमाते थे, जो आदमी बगैर मुताले के किताब पढ़ाता है वो किताबों के साथ ज़िना करता है। बगैर मुताला यदि कोई बोई पढ़ाए किताब पढ़ाए ताहले किताबेर साथे कि करलो, ज़िना करलो। किताबेर पर जुलुम करलो, अत्याचार करलो। এই জন্য মুতালার সঙ্গে স্টাডি করে নিজে পড়বে, তারপর পড়াবে। যতই বিদ্যা থাক, বিদ্যার কোনো শেষ নাই। আল ইলমু মিনাল মাহদি ইলাল লাদ, মায়ের কোল থেকে মরা পর্যন্ত বিদ্যা হাসিল করা যায়, তার কোনো শেষ নাই, বিদ্যার কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সব কিছু জানে না, নবীরা পর্যন্ত জানেন না। সুতরাং সাহেবে কিতাব মিশকাতুল মাসাবির মুসান্নিফ সাহেবে কিতাব তিনি বলতে চাচ্ছেন যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায় কিতাবের ভেতরে, লিখতে ভুল হতে পারে, পড়াতে ভুল হতে পারে, বোঝাতে ভুল হতে পারে, কোনো যদি খাতা নিসিয়ান হয়ে যায়, খাতা মানে ভুল চোখ নিসিয়ান, যদি কোনো কথা ভুলে যায়, সঠিক মনে না থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহর করমে আল্লাহ কি করে দেবে? ক্ষমা করে দেবে। আল্লাহর মেহরবানিতে আল্লাহ কি করে দেবে? ওটাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। এই জন্য কাছে ওয়া আকরামু আলাল্লাহি তাআলা, আল্লাহর করমে ভুল চুক যদি হয়ে যায়, খাতার নিসিয়ান যদি হয়ে যায়, আজ্ঞার হাদিসটার দিকে ইঙ্গিত করলেন, যদি পড়াতে যে কোনো খাতা হয়ে যায়, কোনো নিসিয়ান হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়াতে নিজের করমে ওই খাতাগুলোকে, ওই ভুল চুকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে দেবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো যিনারাই আমরা মিশকাত পড়িয়েছি, যে শিক্ষকরাই মিশকাত পড়িয়েছেন, যে ছাত্র বা ছাত্রীরা এই কিতাবকে পড়েছে, যদি ভুল ত্রুটি হয়ে যায়, যেভাবে তার হক ছিল, যদি হক আদায় করতে আমরা না পারি, ভুল ত্রুটি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়া আকরামু আলাল্লাহ, আল্লাহর করম, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য মানুষ আমরা তো ভুল করতেই পারি। আউয়ালুন নাসিন, সব থেকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি ভুল করেছেন, গাছের ফল খেয়ে তিনি ভুল করেছেন। আমরা তার উম্মত, তিনি নবী, তিনার দ্বারাই যদি লজ্জিস হতে পারে, তিনার দ্বারাই যদি চুক হতে পারে, আমাদের দ্বারাই হতেও পারে। তিরমিজি শরীফ 2য় খণ্ডতে হাদিস আছে, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস। आखिरी नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, कुल्लु बनी आदम खत्ताउन, आदम सन्तान, आदमेर যত সন্তান আছে, পুরুষ হোক আর মহিলা হোক, আদমের ছেলে মেয়ে, আদমের সন্তান সমস্ত সব গুনেহগার, পাপী সাপী, কম বেশি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা মাসুম, নবীরা মাসুম নিষ্পাপ। বাকি যত আমরা উম্মত আছি, যত বড় পীর হোক, ওলি হোক, কুতুব হোক, আউলিয়া হোক, মৌলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, সমস্ত মানুষের দ্বারা আমাদের ভুল হয় কম বেশি। যদি ভুল না হয় তাহলে তো ফেরেশতা হয়ে যাবে। তিরমিজি শরীফ 2য় খণ্ডতে একটা হাদিস আছে, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত যদি পাপ না করত, ভুল না করত, উম্মত যদি পাপ না করত, গুনাহ না করত, ভুল না করত, এই উম্মতকে আমি কী করতাম? ধ্বংস করে দিতাম। এটা অন্য জাতিকে তৈরি করতাম, তার দ্বারাই পাপ করে নিতাম, ভুল করে নিতাম, আবার তাকে আমি তওবা করার সুযোগ দিতাম, তাকে তওবা করে আবার তাকে আমি ক্ষমা করে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে, ভুল চুক করার পর, পাপ করার পর, গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুব ভালোবাসেন। আর তাইবু মিনাজ জামবে কামালা জামবালহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করলো, কেউ যদি গুনাহ থেকে তওবা করলো, এরকম যেরকম পাপই করলো না, তো মানুষ আমাদের দ্বারা পাপ হতে পারে, গুনাহ হতে পারে, পড়াতে যে ভুল চুক হতে পারে, খাতা হতে পারে। ওই জন্য সাহেবে কিতাব তিনি ইশারা করেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়া নিসিয়ান। ভুলচুক যদি হয়ে থাকে, মানুষেরই হয়, ফেরেশতাদের হয় না। যদি ভুলচুক না করতাম, পাপ যদি না করতাম, অন্য মখলুক আল্লাহ তৈরি করতেন, তাদের দ্বারা পাপ করিয়ে নিতেন, আবার তওবা করার সুযোগ দিতেন, আবার তওবা করিয়ে নিতেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কী করতেন? ক্ষমা করতেন। তো সাহেবে কিতাব তিনি বলতে চেয়েছেন, মুসান্নিফ লেখক তিনি বলতে চেয়েছেন যে আমাদের দ্বারাও যদি কোনো ভুলচুক হয়ে যায়, লিখতে ভুলচুক হয়ে যায়, মুদারিস যারা শিক্ষক পড়াতে যদি ভুলচুক হয়ে যায়, বুঝতে যদি ভুলচুক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করমে, ওয়া আকরামু আলাল্লাহি তাআলা, এই শব্দের দ্বারা বোঝা গেল আল্লাহর দয়ার করমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলচুককে কী করবেন? ক্ষমা করবেন, মাফ করবেন। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান। মুসান্নিফ হাসানের পর শেষ করে দিলেন নিজের কিতাবটিকে, বইটিকে, কে ভালো হাদিসগুলোকে পড়ালাম। এটা আমাদের একটা হুসনে খাতমার দিকে ইঙ্গিত, কে আমরা সমস্ত মানুষের যেন মৃত্যুটা যেন ভালো হয়, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর কালমায়ে তাওহীদের পর যেন আমাদের মৃত্যু হয়, তার দিকে ইঙ্গিত করলাম। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকটা কথা বলতেন,
কি আজকে এই বইটা শেষ হয়ে গেল, কিতাব শেষ হয়ে গেল, এটা মনে করবেন না কি কিতাব শেষ হয়ে গেলে আমি ফারিগ হয়ে গেলাম, মানে শেষ করে ফেললাম না। এটা হচ্ছে মশগুল হবার আর ব্যস্ত হবার সময়। ফারিগ মানে কি আমি ফারিগ হলো বলে হাফিজ থেকে ফারিগ হয়ে গেল, মৌলানা ফারিগ হয়ে গেল, মুফতি ফারিগ হয়ে গেল, এই কাজী ফারিগ হয়ে গেল, অমুক ডিগ্রি থেকে ফারিগ হয়ে গেল, ফারিগ নাই। ফারিগ মানে শেষ নাই, আর ব্যস্ত হবার সময় মশগুল হোনা হয়, ব্যস্ত হতে হবে। কমের জিম্মেদারি, হ্যাঁ কমের জন্য আমরা হচ্ছে আমিন, আমানতদার। কমের জিম্মেদারি রহনুমা, রাস্তা দেখানেওয়ালা হবে আলিম ওলামারা। যারা হাদিস পড়েছে, মিশকাত পড়লো, হ্যাঁ যারা হাদিস পড়লো তারা হচ্ছে জিম্মেদার। ফারিগ নেই, আমরা মশগুল, ব্যস্ত হবার সময়। তৃতীয় মনে রাখবে, কিতাব শেষ হয়ে গেল এটা মনে রাখবেন না, আমাদের বয়সও শেষ হয়ে গেল। মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন কি আমাদের বয়স শেষ হয়ে গেল, তার দিকে ইঙ্গিত। আমরা বলে কিতাব খতম হয়ে গেল, আরে কিতাব খতম হলে আমার বয়সগুলো তো আমাদের খতম হয়ে গেল। মৃত্যুর দিকে ইশারাতুল ইলাল মওত, মওতের দিকে ইশারা করেছে, ইঙ্গিত করেছে কি কিতাব খতম হলে আমাদের বয়সগুলো খতম হয়ে গেল। সুতরাং কবর সামনে, বয়স খতম, কিতাব খতম, বয়সও খতম। মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি। কিতাব শেষ মানে মৃত্যু, আমাদের বয়সও শেষ। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস আছে, আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমর উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবির ওয়া আকাল্লু মা ইউজাবিজু যালিক। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে বেশিরভাগ মানুষ মারা যাবে 60 থেকে 70-এর মাঝখানে। বেশিরভাগ মানুষ মারা যাবে 60 থেকে 70-এর মাঝখানে মারা যাবে। গড়ে আয়ু হয়েছে 65 বছর যদি বাঁচি, 60 থেকে 70-এর মাঝখানে গড়ে আয়ু হচ্ছে 65 বছর। ওই হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডতে আছে। অনেকের বয়স আমাদের 70 বা 70-এর কাছাকাছি, সুতরাং মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন। ওই হাদিসটার দিকেও ইঙ্গিত করেছেন, কিতাব খতম, মৃত্যুর দিকে খতম। ওই হাদিস তিরমিজিতে যে আছে কে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝখানে, গড়ে আয়ু 65 বছর। সুতরাং আমাদের কবর যে ওই দিকে ইঙ্গিত করেছে, কবরের দিকে ইঙ্গিত করেছে। কিতাব শেষ মানে শুধু কিতাবটা শেষ, আমরাও শেষ দুনিয়া থেকে, আমাদের বয়সও শেষ। সুতরাং মৃত্যুকে একটু স্মরণ করতে হবে। তো আজকে এই মহফিল খুব গুরুত্বপূর্ণ মহফিল। এখানে আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের ফরিস্তারা অবতীর্ণ হয়, এই মজলিসে দোয়া কবুল হয়। দোয়ার খুব গুরুত্ব আছে। হাদিস পড়াবার পর যদি দোয়া করা হয়, দোয়া কবুল হয়, যে গুরুত্ব আছে। আজকে দোয়ার মজলিস এটা দোয়ার মজলিসে ডাকা হয়েছে। তারপর হয়তো জলসা আছে, জলসার হয়তো কিছু কথা রাখবেন, পরিস্থিতি হয়তো মিটিংও হবে। এই জন্য ইনশাআল্লাহ আর দোয়া মুখ্যল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। একটা লোকের হাত কেটে নেন, পা কেটে নেন, বেঁচে থাকতে পারে যদি মাথায় কেটে নেওয়া হয়। আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা, মগজ। মাথা কেটে নিলে বেঁচে থাকবে? বেঁচে থাকবে না। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মাথা। লা ইরদুল কাদা ইল্লা বিদুয়া ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, রাওয়াহু তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস। কে মানুষের ভাগ্যকে কোনো জিনিস পাল্টাতে পারে না, একমাত্র দোয়া পাল্টে দেয়। দোয়ার মজলিস, লা ইরদুল কাদা ইল্লা বিদুয়া। মানুষের ভাগ্যকে কোনো জিনিস পাল্টাতে পারে না, একমাত্র দোয়া পাল্টিয়ে দেয়। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর নেকির কাজ করলে তার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেয়। নেকির কাজ করলে তার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেয়। নেকির উদ্দেশ্যে আমরা এখানে বসে আছি। যে হাদিসের দর্শে দেওয়া হলো, লাস্ট হাদিস মিশকাতুল মাসাবির পড়ানো হলো। যে নেকির কাজের জন্য এসেছেন, নেকির আশার জন্য এসেছেন। মাদ্রাসা হয়েছে খুব দামি জায়গা, মুবারক জায়গা। আবার হাদিস পড়ানো এটা হচ্ছে আরও মুবারক, আরও এটা হচ্ছে মুবারক, খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে মানুষের ভাগ্যকে দোয়া পাল্টিয়ে দেয়। নেকির কাজ করলে তার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেয়। যারাই আল্লাহওয়ালা হয়, দেখবেন বুজুর্গ হয়, তারা অনেক দিন বাঁচে। যারাই মস্তানি করে, মদ পান করে, ডাকাইতি করে, মস্তানি করে, রাজধানী ছিনতাই, জেনা, অবৈধ কাজে লিপ্ত করে, তাদের বয়সকে আল্লাহ বাড়ায় না। অল্প দিনে যারা মস্তানি করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আর যারাই আল্লাহওয়ালা হয়, দেখবেন অনেক বয়স পায় তারা, তাদের বয়স আল্লাহ বরকত দেয়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইরদুল কাদা ইল্লা বিদুয়া ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, রাওয়াহু তিরমিজি। যে মানুষের ভাগ্যকে দোয়া পাল্টিয়ে দেয়। যে আর নেকির কাজ করলে তার বয়সকে আল্লাহ বাড়িয়ে দেবে। আমরা সকলে এখানে নেকির উদ্দেশ্যে এসেছি, নেকির কাজের জন্য এসেছি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনা দোয়া, আল্লাহর কাছে সব থেকে সম্মানীয় জিনিস হচ্ছে দোয়া। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, আল্লাহর কাছে সব থেকে সম্মানীয় হচ্ছে দোয়া। দোয়া কখন কবুল হয় মনে রাখবেন,
তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমাউ ক্বালা ফি জওফিল লাইলিল আখির দুবুরি সালাওয়াত ও দুবুরি সালাওয়াতিল মাকতুবাত ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান। বলছে গভীর রাত্রিতে দোয়া কবুল হয়, গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ও দুবুরি সালাওয়াতিল মাকতুবাত আর ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। কোন নামাজের পর দোয়া কবুল হয়? ফরজ নামাজ। আর ফরজ নামাজ যদি জামাতে পড়া হয় 27 গুণ বা 25 গুণ বেশি নেকি পাওয়া যায়। দুই রকমের হাদিস আছে, একটা হাদিস আছে 25 গুণ, একটা হাদিস আছে 27 গুণ। যদি বড় জামাত হয় 27 গুণ, ছোটো জামাত হলে 25 গুণ। ইমাম বেশি পরেজগার হলো 27 গুণ, একটু পরেজগার কম হলো 25 গুণ। যদি দূর থেকে জামাতে আসেন তার জন্য 27 গুণ, কাছে থেকে গেলে তার জন্য 25 গুণ। বুঝতে পারছেন না? পারছেন না? বিভিন্ন ব্যাখ্যা আছে। তাহলে জামাত ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আর ফরজ নামাজটা ভালো হয়েছে জামাতের সঙ্গে পড়া, সুন্নতে মুআক্কাদা। জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি সুন্নতে মুআক্কাদা জামাতের সঙ্গে নামাজ পড়া 25 গুণ বা 27 গুণ বেশি নাকি পাওয়া যায়। আর ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। জামাতে নামাজ পড়বেন, কোনো জিএসটি লাগবে না? লাগবে? জিএসটি লাগবে? টাকা পয়সা লাগবে? জামাতে নামাজ পড়লে লাগে না, জিএসটি টাকা পয়সা লাগে না। আর ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এবার হাত তুলে দোয়া আছে কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 937, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তিনি হেডিং করেছেন বাবু দোয়া বাদাস সালাত, নামাজের পর দোয়া করা। নামাজ ফরজ হতে পারে, নামাজ ওয়াজিব হতে পারে, নামাজ সুন্নত হতে পারে, নামাজ নফল হতে পারে, নামাজ ফরজ হতে পারে, নামাজ নফল হতে পারে, নামাজ পুরুষের হতে পারে, নামাজ মহিলাদের হতে পারে, নামাজ বাড়িতে হতে পারে, নামাজ সফরে হতে পারে। শব্দটি কমন, আম, মুতলাক শব্দটি কমন। বাবু দোয়া বাদাস সালাত, নামাজের পর দোয়া। ইমাম বুখারী দাবি করেছেন কি নামাজের পর দোয়া আছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি সালাতি যা সাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানাতা ওয়া লা ইয়ানফু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজের পর যখন সালাম ফিরতেন নামাজের শেষে তিনি এই দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, কেউ মাবুদ নাই এক আল্লাহ ছাড়া, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, আল্লাহর জন্য বাদশাহত সমস্ত প্রশংসার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের পর ক্ষমতাবান। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা, আল্লাহ যাকে দিবে তাকে কেউ বাধা দিতে পারবে না, ওয়া লা মুতি'a লিমা মানাতা, আর আল্লাহ যাকে দিবে না তাকে কেউ দিয়াতে পারবে না। ওয়ালা ইয়ানফু জাল জাদ্দি মিনকাল জাদ্দু, আর অর্থ আর বংশ বুনিয়াদ কাজে লাগবে না আমল যদি ঠিক না থাকে, কর্ম যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, বংশ বুনিয়াদ অর্থ কাজে লাগবে না। এই দোয়াটি নবী নামাজের পর করেছেন। হাত তুলে করেছেন কিনা? এটা বুখারী শরীফ 937 পৃষ্ঠা, 938 পৃষ্ঠা ইমাম বুখারী আবার দাবি করেছেন বাবু রাফিরাইদি ফি দোয়া, দুই হাত তুলে দোয়া করা। হযরত আবু মুসা আশআরী বলছেন দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বিআসাই বাইতাইহি। আবু মুসা আশআরী বলছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুই হাত তুলে দোয়া করলেন, হাত অত উঁচু করে দোয়া করলেন, নবীর দুই বগলকে দেখলাম সাদা সাদা, নবী হাত তুলে দোয়া করেছেন। আর ওই হাদিসটিতে আছে যে নামাজের পর দোয়া করেছেন। দুই হাদিসকে মিলান তাহলে কি হবে? নবী নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করে তোমার দোয়াকে কবুল করব। বাচ্চা যদি না কান্দে মাও দুধ দেয় না, দেয়? বাচ্চা না কান্দে মা দুধ দেয়? দুধ দেয় না। আল্লাহর কাছে যদি না চাবেন আল্লাহ দিবে? আল্লাহ দিবে না। আল্লাহর কাছে না চালে আল্লাহ দিবে না। এই জন্য ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, নবী দোয়া করেছেন। এই জন্য নামাজের পর দোয়া করা এটা হচ্ছে সুন্নত, যদিও ওয়াজিব ফরজ নাই। ভালো নামাজের পর দোয়া করা, দলবদ্ধ হয়ে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। দলবদ্ধ হাদিসটা মুতলাক আছে, সাধারণ আছে। নবী নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। আকায় হতে পারে, দলবদ্ধ হতে পারে, জামাতও হতে পারে, আকায় হতে পারে। হাদিস থেকে দোয়া প্রমাণ আছে। ইনশাআল্লাহ আজকে এটা দোয়ার মজলিস, খুব গুরুত্বপূর্ণ মজলিস। আমার পর মনে বক্তা আছে, দোয়া কখনো লাস্টে